যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের জ্বালানি সহযোগিতা সমঝোতা স্মারক সই, দুপক্ষই বলছে সম্পর্কের ক্ষেত্রে ঐতিহাসিক অগ্রগতি। ডিম সবজি সহ নিত্যপণ্যের দামে বাজারে আরও অস্থিরতা, বিক্রেতাদের নানান অজুহাত, বেশি বিপাকে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। অযোধ্যা, বারাণসী সহ ভারতের উত্তরপ্রদেশে ব্যাপক ঝড়ের তাণ্ডবে 117 জনের মৃত্যু, হাসপাতালে চিকিৎসা চলছে 70 জনের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের সাথে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক MOU সই করেছে বাংলাদেশ। একে দুদেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট। 14 মে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগে সমঝোতা স্মারক সই করেন যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট আর বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এমন সময় এই সমঝোতা স্মারক সই হলো যখন মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়ছে। এই সমঝোতা স্মারক দুদেশের সক্ষমতা বৃদ্ধি, জ্ঞান ও দক্ষতার আদান প্রদান আর তেল, গ্যাস, ভূতাপীয় শক্তি ও জৈব শক্তির উপর গবেষণার সুযোগ করে দেবে। এছাড়া এটি বাংলাদেশকে সাশ্রয়ী মূল্যে যুক্তরাষ্ট্রের LNG, LPG আর অন্যান্য জ্বালানি পণ্য আমদানিতে সহায়তা দেবে। স্বাক্ষর অনুষ্ঠানে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই উদ্যোগের পেছনে সমর্থনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। এই আয়োজনে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হামে সিলেট, ময়মনসিংহ ও বরিশালে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। হাম আক্রান্ত 99% শিশু সুস্থ হলেও হামজনিত নিউমোনিয়া আক্রান্ত 80% শিশুই মারা যাচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। শিশু মৃত্যুর এই উচ্চ হারের পেছনে অপুষ্টির পাশাপাশি চিকিৎসায় বিলম্বকে কারণ বলে তারা মনে করছেন। দেশজুড়ে হাসপাতালগুলোতে হাম কর্নার করার পরামর্শ তাদের। হামজনিত নিউমোনিয়া নিয়ে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বক্ষব্যাধি বিশেষজ্ঞরা এসব কথা জানান। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের ব্যাপক প্রচেষ্টার মধ্যেও শিশু মৃত্যু থামছেই না। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিশুদের নিয়ে চিকিৎসার জন্য রাজধানীর হাসপাতালগুলোতে ছুটছেন অভিভাবকরা। বিশেষজ্ঞরা বলছেন, হাম অতি দ্রুত সংক্রমিত হলেও 99% রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠে। তবে অপুষ্টি হামের জটিলতাকে বাড়িয়ে দেয়। চিকিৎসার বিলম্বের কারণে ঝুঁকিতে পড়ে যায় শিশুরা। দেশের প্রত্যন্ত অঞ্চলে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ফিভার কর্নার স্থাপনের মাধ্যমে হাম প্রবণ এলাকা চিহ্নিত করা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মীর উপস্থিতি নিশ্চিত করা। এবং ম্যালনিউট্রিশন যে সমস্ত বাচ্চাদের থাকে তাদের উপর যদি হাম হয় তাহলে জটিলতাটা অনেক বেশি হয়। তো আমাদের দেশে তো ম্যালনিউট্রিশনের একটা প্রভাব আছেই। শিশুদের জন্য হামজনিত নিউমোনিয়াকে সবচেয়ে মারাত্মক উল্লেখ করে শ্বাস প্রশ্বাসজনিত জটিলতার বিষয়ে সচেতন হতে পরামর্শ বক্ষব্যাধি বিশেষজ্ঞদের। নিউমোনিয়া কিন্তু অনবরতই একটা প্রবলেম, যেটা পাবলিকলি বা মিডিয়া আলোচনা কম, কিন্তু যখন হামজনিত নিউমোনিয়া ওই 5%-এর মধ্যে হয়, 95% ভালো হলে ওই যে 5% তার মধ্যে কিন্তু এই নিউমোনিয়া হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, ব্রেইনে ইনফেকশন হচ্ছে, তার অপুষ্টি হচ্ছে এবং তার যে শরীরের যে প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি, সেটা কমে যাচ্ছে। ভ্যাকসিনেশনের ফলে 93% শিশুকে কাভার করা সম্ভব হয়েছে। এর ফলে ক্রমান্বয়ে সংকট থেকে উত্তরণের প্রত্যাশা চিকিৎসকদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। নিত্যপণ্যের দাম নিয়ে আবারও অস্থিরতা কাঁচা বাজারে। সপ্তাহের ব্যবধানে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম আর পাইকারি বাজারে বাড়তি দামের কারণেই খুচরা বাজারেও বাড়ছে দাম। বেগুন, করলা, পেঁপে, বরবটি, শসা, কাঁচামরিচ সহ সব সবজির কেজি 80 টাকার উপরে। এতে হিমশিম অবস্থা সাধারণ মানুষের। ক্রেতাদের অভিযোগ, কয়েকদিন পরপরই নতুন অজুহাতে বাড়ছে দাম। নতুন করে অস্থির হয়ে উঠেছে ডিমের বাজারও। লাল ডিমের হালি বিক্রি হচ্ছে 48 টাকায় আর সাদা ডিম 44 টাকা। কোথাও কোথাও ডজন প্রতি দাম উঠেছে 140 থেকে 150 টাকা পর্যন্ত। খুচরা বিক্রেতারা বলছেন, কোরবানির ঈদকে সামনে রেখে ডিমের চাহিদা কমতে পারে এমন আশঙ্কা থেকে আগেভাগে দাম বাড়িয়েছে একটি সিন্ডিকেট। স্বস্তি নেই ভোজ্য তেলের বাজারেও। কিছুটা স্বস্তি ব্রয়লার ও সোনালী মুরগির বাজারে। নতুন চাল বাজারে আসায় দাম কিছুটা কমেছে।
চাকরিতে পুনর্বহাল ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর শাহবাগে মানববন্ধন করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। শুক্রবার দুপুরে বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে এই মানববন্ধন হয়। অংশ নেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা ও তাদের পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকার তাদের চাকুরিতে পুনর্বহালের আশ্বাস দিলেও ব্যবস্থা নেয়নি। তারা আশাবাদী বর্তমান সরকার বিডিআর হত্যাকাণ্ডের সঠিক তদন্ত সহ তাদের চাকরি ফিরিয়ে দেবে। মানববন্ধন থেকে 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার চান তারা। জানান 57 জন সেনা অফিসার ও 8 জন বিডিআর সহ 74 জনের হত্যার বিচার। স্কেটিং খেলার উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত জানিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সকালে বাংলাদেশ রোলিং স্কেটিং কমপ্লেক্সে স্বাধীনতা দিবস বয়সভিত্তিক রোলার স্কেটিং প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সব খেলাধুলায় সরকার সব ধরনের সহযোগিতা করবে। প্রতিযোগিতায় সারা দেশ থেকে আগত বিভিন্ন বয়সের মোট 652 জন খেলোয়াড় অংশগ্রহণ করে। দেশের উঠতি ক্রীড়াবিদদের উৎসাহ প্রদান এবং রোলার স্কেটিং খেলাকে জনপ্রিয় করার লক্ষ্যে এই আয়োজন বলে জানান আয়োজকরা। সকাল 10টা থেকে শুরু হয় খেলা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ভারতের উত্তরপ্রদেশে ব্যাপক ঝড়ের তাণ্ডবে অন্তত 117 জনের প্রাণহানি হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে 70 জনকে। উত্তরপ্রদেশে অযোধ্যা, বারাণসী, গাজিয়াবাদ সহ কমপক্ষে 30 জেলা ঝড় বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়েছে। কোথাও 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝড় ছাড়াও কোনো কোনো এলাকায় অতি ভারী বৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে বেরেলিতে তীব্র ঝড়ে একজনকে উড়িয়ে আছড়ে ফেলার দৃশ্য। ওই ব্যক্তি প্রায় 45 ফুট উঁচুতে উড়ে গিয়ে 100 মিটার দূরে পড়েন। প্রাণে বাঁচলেও গুরুতর জখম ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে ধূলিঝড়ে রাস্তা আর বাড়িঘরে গাছপালা পড়ে, বজ্রপাতে আর উড়ে আসা বস্তুর আঘাতে। মারা যাওয়া প্রত্যেককে 4 লাখ রুপি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যের 33% জমির ফসল নষ্ট হয়, ক্ষয়ক্ষতি অনুযায়ী কৃষকদের ক্ষতিপূরণ করে দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। উত্তর ভারতে এই তাণ্ডবে অন্তত 114টি গবাদি পশুরও মৃত্যু হওয়ায় ক্ষতিগ্রস্তদের 37,500 রুপি পর্যন্ত সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এই ছিল এখনকার মতো। ধন্যবাদ সবাইকে।